जय राधे, जय श्री रामकृष्ण। गोविंदं गोकुलानंदं गोपालं गोपीवल्लभं गोवर्धनं धरं धीरं तं वन्दे गोमतिप्रियं नारायणं निराकारं नरवीरं नरोत्तमं नृसिंहं नागनाथं च तं वन्दे नरकान्तकम्। श्रीमद्भागवतम आवेशावतार पराशर नंदन कृष्णद्वैपायन व्यासकृत भगवान चिरबालक सुखदेव द्वारा प्रचारित तत्शिष्य ब्राह्मणोत्तम शूद्रोत्तम महामुनि उग्रसभा कर्तृक पुनः प्रचारित श्रीमद्भागवतम আমরা তার অশেষ করুণায় স্মরণ মনন শ্রবণ কীর্তন আদি করার অসীম সৌভাগ্য লাভ করেছি। আমরা মহামুনি নারদকে কেন্দ্র করে যে রস আস্বাদন করছি ভাগবতের, তার সেই শ্লোকের কিছু কিছু কথাগুলি আমরা বিস্তৃতভাবে আস্বাদন করার চেষ্টা করছি। যেমন আমরা তন্ত্র শব্দটি আমরা আস্বাদন করলাম, এখানে আরও কতগুলি কথা রয়েছে সেটি আমরা আরেকটু শ্রবণ করব। সেটি হচ্ছে যে বলা হচ্ছে যে সাত্তত্তম আচষ্ট নৈষ্কর্মং কর্মণায়ত। শ্রী ভগবানের ভক্তগণ কর্মানুষ্ঠান শ্রী ভগবানের ভক্তগণ যে কর্মানুষ্ঠান করে সেই কর্মমোচন করার একমাত্র উপায়। এই কর্ম এবং কর্মফল সম্বন্ধে আমরা একটু শ্রবণ করব। এখানে বলা হলো নৈষ্কর্মং কর্মণায়ত। এই যে জীব দেহ তৈরি হয়, শাস্ত্র বলছেন এই জীব দেহ কিন্তু কর্মের দ্বারা সৃষ্ট। পূর্ব জন্মে যে কর্ম তুমি করেছ সেই কর্মের ফলস্বরূপ তোমার এই শরীর লাভ হয়েছে। এটি আমাদের বিভিন্ন আধ্যাত্মিক তত্ত্ব বলেছে। যেমন শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্লোক থাক, আমরা একটু আলোচনা করি, কারণ শ্লোক ব্যাখ্যা করতে গেলে আরও গভীরে যেতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, অর্জুন তুমি জানো না যে ইতিপূর্বে তুমি কতবার জন্মেছ। আমি জানি আমার এবং তোমার ইতিপূর্বে বহু জন্ম হয়েছে এবং সেই সব জন্মে কী সমস্ত কর্ম করা হয়েছে সব আমি জানি, কিন্তু তুমি সেটা জানো না। একবার দ্ব্যর্থহীন ভাষায় কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। এবার আরেকটু আমরা মডার্ন জিনিসে আসি। মডার্ন মানে সাম্প্রতিক। স্বামীজি তার বিখ্যাত কর্মযোগ গ্রন্থে অপূর্ব একটা ইঙ্গিত দিয়েছেন, অত্যন্ত প্র্যাকটিক্যাল। এইগুলোকে বলা হয় অত্যন্ত ব্যবহারিক জীবনের সঙ্গে সংযুক্ত। স্বামীজি এই সংস্কার এবং কর্মফল বোঝাতে গিয়ে তিনি স্যার আইজাক নিউটনের উদাহরণ নিয়েছেন। স্যার আইজাক নিউটনের উদাহরণ নিয়েছেন। তার বিখ্যাত আবিষ্কার মাধ্যাকর্ষণ, এইটা ব্যাখ্যা করতে গিয়ে স্বামীজি বলছেন এটা শুধু নিউটন জন্মেই প্রকাশিত হয়েছে তা নয়, বহু জন্মব্যাপী তিনি এই রহস্য ভেদ করার প্রচেষ্টা করে গিয়েছেন এবং এই জন্মে তিনি সফল হয়েছেন। সেই জন্যে বলা হয় নিউটন মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেছেন। এটা কিন্তু এক জন্মের আবিষ্কার নয়, বহু জন্ম ধরে তিনি এটা করেছেন। অর্থাৎ আমাদের শরীর এবং আমাদের সাম্প্রতিক কর্ম পূর্ব কর্মের ওপরে নির্ভর করে। আমরা আরও দু একটা উদাহরণ নেব। এটা আমার দেখা একটা ঘটনা। আপনারাও এখন ওই সোশ্যাল মিডিয়ার যুগেও এরকম ঘটনা অনেক দেখছেন। সেই সময় টিভি প্রথম এসছে, একটাই চ্যানেল, জানেন আপনারা, সেই যুগের কথা বলছি। বৃন্দাবনে একটি বিশেষ অনুষ্ঠান হয়, স্বামী হরিদাস সঙ্গীত সম্মেলন। যারা এ বিষয়ে জানেন
তারা অবশ্যই জানেন। এখন আর সেটার সম্প্রচার দেখি না, কিন্তু সম্মেলন তো অবশ্যই হয়ে থাকে। এবং এই সম্মেলনের বিশেষত্ব হচ্ছে দেশ বিদেশ থেকে নামকরা গায়ক, গায়িকা, নর্তক এবং বিভিন্ন সঙ্গীত সম্বন্ধীয় বিভিন্ন যে সমস্ত কৃতি মানুষ আছেন তারা সেই সময় সেখানে উপস্থিত হয়ে নিজেদের, যেমন কেউ বাঁশি বাজাচ্ছেন ইত্যাদি, 84-কেও সেই অনুষ্ঠানে বাঁশি বাজাতে দেখা গেছে ইত্যাদি। এরকম অনেক বড় বড় নর্তকী যারা ভারতবর্ষের বাইরে থাকতেন, হ্যাঁ, নৃত্য সম্বন্ধে যাদের অসম্ভব খ্যাতি, তারাও এসে ওই সময় নৃত্য পরিবেশন করছেন। স্বামী হরিদাস সঙ্গীত সম্মেলন। হরিদাসের সম্বন্ধে পরিচয় অবশ্য আর এত দিচ্ছি না। হরিদাস ঠাকুর আর এই স্বামী হরিদাস কিন্তু এক নন। ইনি আকবরের সময়কার লোক এবং ইনি তানসেনের গুরু। এর কথা কথামৃতেও বলা আছে। সেই স্বামী হরিদাস, সেই স্বামী হরিদাস সঙ্গীত সম্মেলনে একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞকে আমি গান গাইতে দেখেছিলাম এবং তার সঙ্গে তবলা বাজিয়েছিল একটি 6 বছরের শিশু। আপনি ভাবতে পারেন, এই বিখ্যাত সঙ্গীতজ্ঞের নাম হচ্ছে পণ্ডিত যশরাজ। আপনারা সকলেই তার নাম শুনেছেন। তার সঙ্গে মানে তিনি ওই শিশুটিকে দিয়ে, বাচ্চা ছেলেটিকে দিয়ে এই আসরে বাজনাটা বাজিয়েছিলেন এবং মাঝে মাঝে থেমে গিয়ে বলছেন, বাহ বাহ। এই 6 বছরের, 6 কি 7 এরকম, সে কবে তবলা শিখল? আপনি দেখেছেন নাকি 6 বছরের ছেলেরা ওই রকম একজন শাস্ত্রীয় সঙ্গীত যিনি অভ্যাস করেন বা গেয়ে থাকেন তার সঙ্গে তবলা বাজাচ্ছে? কবে হলো এই ঘটনাটা? আরও উদাহরণ নেব। সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেন, এটা তো ভাইরাল হয়ে গেছে যাকে বলে। একটি ছোট্ট বালক, এই 5-6 বছর হবে, সে অদ্ভুত রকম ফুটবল খেলছে এবং তার পায়ের কাজ এবং যাকে বলে বল প্লেসিং অভূতপূর্ব, চিন্তাই করা যায় না। সে কবে ফুটবল খেলা শিখল? বোঝা যাচ্ছে আমাদের আলোচনাটা কোন দিকে যাচ্ছে। এরকম সব বিষয় কিন্তু পাওয়া যাবে। জন্মান্তর ধরে যে অভ্যাস আমরা করে আসছি সেটা সংস্কারে পরিণত হয় এবং কোনো একটা জন্মে সেটা প্রকাশিত হয়ে পড়ে। সেটাই হচ্ছে স্যার আইজ্যাক নিউটন, প্রফেসর অ্যালবার্ট আইনস্টাইন, আচার্য সত্যেন্দ্রনাথ বোস। বুঝতে পারছেন? স্বামীজির আবির্ভাব সম্বন্ধেও কিন্তু এই একই কথা বলা চলে। শ্রীরামকৃষ্ণ দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, অখণ্ডের ঋষি। অর্থাৎ এমন একটি স্থান থেকে তাকে আনা হয়েছে বা তিনি এসেছেন, তিনি এই মায়ার সঙ্গে সম্পূর্ণরূপে অসংযুক্ত, তাকে মায়া দিয়ে বাঁধতে হয়েছে, তবে তিনি জগতের মঙ্গল কর্ম করেছেন। তো সুতরাং বোঝা যাচ্ছে, আমরা আর একটা উদাহরণ, ছোট্ট কথামৃতের উদাহরণ নিয়ে আমরা এই অংশটাকে শেষ করব। যে কর্ম তার ফল এবং সংস্কার। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে একটি অপূর্ব গল্প বলেছেন। রাজার ছেলে, কোটালের ছেলে, মন্ত্রীর ছেলে, এরা সবাই মিলে খেলা করছে, বাচ্চা ছেলে সব খেলা করছে। খেলা করতে করতে রাজার ছেলে বললে যে, শোন, তোরা এক কাজ কর, আমি উপর হয়ে শুচ্ছি, আমার পিঠে তোরা হুস হুস করে কাপড় কাচ। রাজার ছেলে বলছে, তখন তারা তাই করতে গেল। শ্রী রামকৃষ্ণদেব বলছেন, এই রাজার ছেলে আগের জন্মে ধোপা ছিল, সে কিছু পুণ্যকর্ম করার জন্য এবছরে এই জন্মে রাজার ছেলে হয়ে জন্মেছে, কিন্তু ওই সংস্কারটা এখনো ভুলতে পারেনি। এটা কিন্তু বারবার হয়ে থাকে, জগতে বারবার হয়ে থাকে। আর একটা কথা দিয়ে আমরা শেষ করব। যারা সংসার ত্যাগ করেন, আমাদের ধারণা, আমরাও চেষ্টা করলে পারি, করে দেখতে পারেন অবশ্য,
দেখতে পারলে দেখতে পারেন, চেষ্টা করে তো দেখাই যেতে পারে, কি বলুন? হ্যাঁ, কিন্তু যারা সত্যি সংসার ত্যাগ করছেন তাকে লাভ করার জন্যে, তারা কিন্তু এই জীবনে ত্যাগ করছেন, এটা আমরা দেখছি। জন্ম জন্মান্তর ধরে সাধন করেছেন মায়ার এই বন্ধনটাকে কাটিয়ে বেরোনোর জন্যে। পরবর্তীকালে স্বয়ং ভগবতী মহামায়ার কৃপা তাদের ওপর পড়েছে বলে এই জন্মে তারা সংসার কাটিয়ে বেরিয়েছেন। এত সহজ ব্যাপার নয়। জগতে এত ফুটবলার আছে, আমরা রোনাল্ডো মেসি বলতেই আমরা বুঝে ফেলি যে তারা একজন ফুটবলার। কেন? পৃথিবীতে আর কোন ফুটবলারের নাম জানেন? পেলে বলতেই বুঝে ফেলি যে তিনি একজন ফুটবলার। কেন? তার একমাত্র কারণ হচ্ছে জন্ম জন্মান্তরের প্রচেষ্টার জন্যে এই জন্মে তিনি যে কর্মের প্রকাশ করেছেন সেই কর্মটি কিন্তু অভূতপূর্ব। এ তো গেল কর্ম এবং তার প্রকাশ, সংস্কার। এখানে বলা হচ্ছে নৈষ্কর্মং কর্মণায়ত। এই কর্ম থেকে কি করে মুক্তি পাওয়া যায়? কঠিনতম প্রশ্ন। জগতে বারবার এই প্রশ্নের উত্থাপন হয়েছে। এর উত্তর দিয়েছেন কিন্তু দেবর্ষি নারদ। তার সম্বন্ধে আরও বিস্তৃতভাবে আমরা শ্রবণ করব। এই মুহূর্তে আমরা এইটা শুনি যে কর্ম থেকে মুক্তি পাওয়ার উপায় কি। শ্রী রামকৃষ্ণদেব বলছেন কর্ম থেকে মুক্তি পাওয়ার উপায় কর্মের দ্বারাই তার থেকে মুক্তি পেতে হবে। কি সে কর্ম? যে কর্মের দ্বারা কর্মের হাত থেকে মুক্তি পাওয়া যায় বা কর্মের ফলের হাত থেকে মুক্তি পাওয়া যায়। কর্মের হাত থেকে মুক্তি এই শব্দের অর্থ হচ্ছে কর্মফলের হাত থেকে মুক্তি। এই কর্মফল সম্বন্ধে বলতে গিয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই বিখ্যাত শ্লোক সেটা তো আসবেই, কর্মণ্যেবাধিকারস্থ। কিন্তু এর ব্যাখ্যায় শ্রীধর স্বামীপাদ কি লিখছেন সেটা কিন্তু অত্যন্ত জরুরি, এবং সেই অংশটাই কিন্তু শাস্ত্রে আমাদের বলা আছে। শ্রীধর স্বামীপাদের ব্যাখ্যা, শ্রীধর স্বামীপাদ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যদি আমরা আগুন স্পর্শ করি সঙ্গে সঙ্গে আমার হাত পুড়ে যাবে। আগুন স্পর্শ করার সঙ্গে সঙ্গে হাত পুড়বে, অর্থাৎ এই হাতটা জ্বলে যাওয়া, এটার থেকে কিন্তু আমি কখনোই নিজেকে সরিয়ে রাখতে পারবো না যদি আমি আগুন স্পর্শ করি। ঠিক তেমনি যে মুহূর্তে আমরা কর্ম করছি সেই মুহূর্তেই ফল কিন্তু আমাতে সম্পৃক্ত হচ্ছে, আমার সঙ্গে মিশে যাচ্ছে, সেটা থেকে আমি আলাদা হতে পারবো না। যেমন আগুনকে স্পর্শ করলে হাত পুড়ে যাওয়া, বা বরফ হাতে নিলেই একটা শীতলতা অনুভব করা, এই যে কর্ম এবং ফল, মানে বরফ ধরলাম এটা কর্ম, সঙ্গে সঙ্গে শীতলতা এটা হচ্ছে ফল। আগুন হাত দিলাম কর্ম, সঙ্গে সঙ্গে পুড়ে যাওয়া এটা হচ্ছে ফল। অর্থাৎ কর্ম এবং ফল কিন্তু আলাদা নয়। তাহলে শ্রীমদ্ ভগবদ্ গীতায় যে বলা হলো কর্মের ফল আমাকে সমর্পণ করো, যা আমার মধ্যে মিশে গেল সেটা আমি দেবো কি করে? বড় সত্যি কথা, এ তো একটা ডায়লেমা হয়ে গেল, একটা সমস্যা হয়ে গেল, দ্বন্দ্ব হয়ে গেল না। শ্রী ভগবান এই শ্লোকটি পড়ে থেমে গেলে হবে না। গীতার পরবর্তীকালে অর্জুনকে বলছেন তুমি, আমি সংস্কৃত শ্লোকগুলো এড়িয়ে গিয়েই বলছি আর কি, তাতে তো আবার সেই মানে ব্যাখ্যায় যেতে হবে। বলছি তুমি যা খাবে, তুমি যা ধ্যান করবে, তুমি যা জপ করবে, তুমি যা দান করবে, তুমি যা করবে তার পূর্বে আমাকে সমর্পণ করো। অর্থাৎ যে কর্মটি তুমি করতে যাচ্ছ সেই কর্মটি যদি নিজের জন্যে না করে তার জন্যে করছি এটা মনে করো, তাহলে কিন্তু ফলটা আর তোমাতে যাবে না। এই হচ্ছে গুহ্য তত্ত্ব বা ভক্তি তত্ত্বের সর্বশ্রেষ্ঠ কথা। এটাই কিন্তু নারদ পঞ্চরাত্র। নারদ পঞ্চরাত্রের বিভিন্ন শ্লোকের মধ্যে এই সূত্র কিন্তু প্রকাশিত হয়েছে, যা কিনা শ্রীরামকৃষ্ণদেব পরবর্তীকালে সহজ প্রাঞ্জলভাবে জগৎকে জানিয়ে যাচ্ছেন।
একজন বললেন, এসব করতে গেলে কি সংসার ত্যাগ করতে হবে? বলছে, তা কেন, সংসারে থাকো, কিন্তু সংসারের কর্মগুলো তুমি করছো এটা মনে করো না। তুমি সবসময় ভাববে এটা তার সেবা করছো। এই সম্পর্কে একটি ঘটনার কথা আপনাদের বলা যেতে পারে। এই যে নিষ্কর্ম হওয়া, অর্থাৎ কর্ম ত্যাগ করা, এ সম্বন্ধে একটি ঘটনার কথা আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন। এই সমস্ত কথা কিন্তু নারদ পঞ্চরাত্র, নারদ ভক্তিসূত্র এবং নারদ সংহিতা এই সমস্ত গ্রন্থে সংযোজিত আছে। আসুন আমরা সেই ঘটনাটা শুনি। শ্রী রামকৃষ্ণদেবের একজন ভক্ত, ভক্ত বলতে আসা যাওয়া করতেন এবং তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, প্রণাম করতেন, তার থেকে বয়সে বড়। তিনি কিন্তু আদি ব্রাহ্ম সমাজের লোক। তার নাম হচ্ছে মণি মল্লিক। তার গৃহটা এখন নেই, ঠাকুর তার গৃহে গেছিলেন, কয়েকবার গিয়েছেন এবং সেখানে খুব আনন্দ উৎসব হতো। এই মণি মল্লিক অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন এবং এই সম্বন্ধে অনেক মজার মজার ঘটনাও প্রচলিত, মানে ইতিহাসে রয়েছে। তো এই মণি মল্লিকের একটি বিধবা কন্যা ছিল, তার নাম হচ্ছে নন্দিনী। জানেন, শ্রী রামকৃষ্ণদেব তো তার গৃহে যেতেন, নন্দিনী এসে তাকে প্রণাম করত। তা নন্দিনীকে একদিন অন্তর্যামী ভগবান একদিন তাকে জিজ্ঞেস করে বসলেন, হ্যাঁ নন্দিনী, তুমি জপ তপ করো? বলছে, হ্যাঁ করি, কিন্তু মন বসে না। এটা তো আমরা সকলেই বলে থাকি, কিন্তু বলছে কার সামনে? সাক্ষাৎ অন্তর্যামীর সামনে। সঙ্গে সঙ্গেই তিনি প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, সংসারে তুমি কাকে ভালোবাসো? একজন বিধবা কন্যাকে জিজ্ঞেস করছে, খেয়াল রাখুন, সংসারে তুমি কাকে ভালোবাসো? কিছুক্ষণ অধবোধন থেকে নন্দিনী বললেন যে আমার একটি ছোট্ট ভাইপো আছে, জানেন, সে আমার বড় ন্যাওটা, সবসময় তাকে নিয়েই আমি চিন্তা করতে থাকি। এমনকি জপের সময় মনে হয় যে সে এইটা করছে, ওইটা করছে, তাকে এই করা উচিত, ওই করা উচিত। বলে, ও এই ব্যাপার, তা কাজ কর, তুমি ওই ছোট্ট ভাইপোকে গোপাল ভেবে তার সেবা করো। এবং নন্দিনী সেটাই করতে শুরু করলো। পরবর্তীকালে জানা গিয়েছে যে এইভাবে এই কর্ম করতে গিয়ে তার ভাব পর্যন্ত হয়েছিল। এবার বুঝতে পারছেন কর্মত্যাগের পদ্ধতি কি? কোন কর্মের দ্বারা কর্মফল ত্যাগ করা যায়? এবার ফিরে দেখুন আমাদের সর্বশ্রেষ্ঠ উদাহরণ ব্রজগোপীদের। ব্রজগোপীদের প্রেম হয়েছিল। প্রেম কাকে বলে? সিদ্ধ মহাপুরুষদের হয় না, অবতার পুরুষদের হয় না। একমাত্র যখন তিনি পূর্ণরূপে জগতে আবির্ভূত হন তখনই তিনি এই প্রেম প্রকাশ করতে পারেন। এতই উচ্চ বস্তু, এটি সম্পূর্ণরূপে মায়া পরিশূন্য। এই প্রেম সম্বন্ধে নারদ পঞ্চরাত্র কি বলছেন আমরা একটু শুনি, নারদ তো বুঝতে পারবো না নারদ পঞ্চরাত্র এত কি ব্যাপার। নারদ পঞ্চরাত্র প্রেম সম্বন্ধে বলতে গিয়ে বলছেন বিষ্ণু মমতা, তার আগে বলছেন অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা। ছোট্ট শ্লোক, অনন্য মমতা, খেয়াল রাখবেন, অন্য কোনো বিষয়ে আসক্তিহীন, যেটা আমরা হতে পারছি না। কোনো দেবতারাও পারেন না, সিদ্ধ মহাপুরুষরাও পারেন না, ব্রহ্মজ্ঞ পুরুষরাও পারেন না, ব্রজগোপীরা পেরেছিলেন। অনন্য মমতা, অন্য কোনো বিষয়ে আসক্তিহীন হয়ে একমাত্র শ্রীকৃষ্ণে আসক্তি সম্পন্ন হওয়াকে প্রেম বলা হয়। একে বলে কর্মত্যাগ। অন্য যে কোনো বিষয়ে কণামাত্র আসক্তি থাকলে কর্মত্যাগ করা সম্ভব হয় না। এই কর্মত্যাগ বোঝাতে গিয়ে
মহামণি দেবর্ষি নারদ আমাদেরকে নিষ্কর্ম কর্মণাং যত এই শ্লোকে ব্যাখ্যা করে বোঝাচ্ছেন যে একমাত্র ঈশ্বরে সমস্ত কিছু সমর্পণ করে যদি তার ইচ্ছানুসারী কর্ম আমি করতে পারি তাহলেই একমাত্র কর্মত্যাগ হতে পারে, নতুবা কর্মত্যাগ হওয়া সম্ভব নয়। এমনকি অতি উচ্চ আধিকারিকেরও কর্মত্যাগ করা সম্ভব নয়। এ বিষয়ে শ্রী শ্রী মা অপূর্ব বলেছেন, বাবা কর্ম ছেড়ে থাকার কি কোনো উপায় আছে? শ্বাস প্রশ্বাস নিচ্ছ, সেটাও তো একটা কর্ম। তবে হ্যাঁ, ওই গীতাতে আছে পড়নি, তার এক পরম সেবককে বলছেন রাসবিহারী মহারাজ, স্বামী অরূপানন্দজি বলছেন, গীতায় আছে পড়নি বাবা, কর্ম ত্যাগ করার কথা বলেছেন। তা কর্ম কি আর ত্যাগ করা যায়, না তার ফল ত্যাগ করা যায়? তাই কর্মটি তার জন্যে করছো, এইটা যদি সবসময় মনের মধ্যে প্রদীপের মতো জাগিয়ে রাখতে পারো, তাহলে আর ফল তোমাকে কখনো স্পর্শ করবে না। প্রদীপ জানেন তো, ওই যে যখন কোনো পুজো হয়, বিশেষ করে আমাদের দুর্গা পূজা ইত্যাদি, সেই সময় একটি প্রদীপ সবসময় জ্বলে। আবার কারুর কারুর ঠাকুর ঘরে আছে একটা প্রদীপ সব সময় জ্বলে, এমনকি শয়ন দেবার পরেও সেটাকে কমিয়ে দিয়ে অল্প করে জ্বালানো হয়, এটাকে প্রদীপ বলে। তো প্রদীপের মতো মনের মধ্যে যদি তুমি জাগিয়ে রাখতে পারো যে এই কর্মটি তুমি তোমার জন্যে করছো না, কর্মটি তুমি করছো না, তার নির্দেশে তুমি তার জন্য কর্ম করছো, তাহলে আর ফল কখনো স্পর্শ করে না। নারদ পঞ্চরাত্র ভক্তি সূত্রে এই কথাগুলি বিভিন্ন শ্লোকের মাধ্যমে বোঝানো হয়েছে, এবং এটি সৃষ্টি হয়েছে সমস্ত শাস্ত্র সৃষ্টি হবার বহু আগে। সুতরাং নারদ মুনির কথা আমরা আরও শুনব, তার সম্বন্ধে প্রচলিত ধারণা সম্বন্ধেও শুনব, এবং তিনি কি কর্ম করে জগতে নিজেকে প্রকাশ করে গেছেন ভগবত ইচ্ছায়, সেগুলিও আমরা পরবর্তীকালে শ্রবণ করব। আজ জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে, মাধবম গোপীজন বল্লভম।